দেশের মোবাইল নেটওয়ার্কে অবৈধ ও ক্লোন IMEI যুক্ত হ্যান্ডসেট বন্ধে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। আগামী 16 ডিসেম্বর থেকে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থা। এই সিস্টেম কার্যকর হলে কেবল বৈধভাবে আমদানি অনুমোদিত কিংবা বিদেশ থেকে আইনগত প্রক্রিয়া আনা স্মার্টফোনই দেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। BTRC জানিয়েছে, এটি চালুর মাধ্যমে দেশীয় বাজার নকল ও চোরাই হ্যান্ডসেট প্রবেশ কার্যত বন্ধ হবে। একই সাথে মোবাইল ব্যবহারকারীরা নিরাপদ ডিভাইস ব্যবহার করতে পারবেন, যা সাইবার অপরাধ ও ট্র্যাকিং ঝুঁকি কমাবে। বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া ফোন ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে বাধ্যতামূলকভাবে অনলাইনে নিবন্ধন করতে হবে। ফোন প্রথমে সাময়িকভাবে নেটওয়ার্কে সংযুক্ত থাকবে, পরে গ্রাহককে SMS দিয়ে 30 দিনের মধ্যে নিবন্ধনের নির্দেশনা দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে বা বৈধ প্রমাণ না মিললে ডিভাইসটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। নিবন্ধনের জন্য NEIR.BTRC.gov.bd পোর্টালে গিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করে স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে ডিভাইসের IMEI ও প্রয়োজনীয় স্ক্যান ডকুমেন্ট দিতে হবে। আর সেই সাথে যেসব কাগজপত্র লাগবে, প্রথমত পাসপোর্ট, তথ্যপাতার ছবি, ইমিগ্রেশন সিলযুক্ত পৃষ্ঠা, ক্রয়ের রসিদ, একের বেশি ডিভাইস আনলে কাস্টম শুল্ক রসিদ, উপহার হলে উপহারদাতার প্রত্যয়নপত্র, এয়ারমেইলে আসতে পাঠক গ্রাহকের ID। ব্যাগেজ রুল অনুযায়ী বাজে থেকে আগত ব্যক্তি তার ব্যবহৃত একটি ফোনের পাশাপাশি আরেকটি ফোন শুল্ক ছাড়া আনতে পারবেন। অতিরিক্ত একটি হ্যান্ডসেট শুল্ক দিয়ে আনা যাবে। BTRC বলছে, NIER চালুর ফলে বাজারে ভেজাল ফোনের দূরত্ব কমবে, আয় বৃদ্ধি পাবে এবং গ্রাহক সুরক্ষায় বড় মাইলফলক তৈরি হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডেস্ক।